এখন বর্তমানে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড অর্থাৎ NIACL এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে অনলাইন আবেদন করতে পারবে। তাই এই যে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, এই পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে, এক্সাম প্যাটার্ন সিলেবাস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কী রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সামিনেশন সেন্টার এখানে কোথায় কোথায় রয়েছে, A to Z সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এই অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, যার তরফ থেকে এখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে কি, এখানে পোস্টের নাম রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে মোট শূন্যপদ রয়েছে 500টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে। যেখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের স্টেট নাম অনুযায়ী যেখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে এবং তারপরে আবার ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। এখানে সমস্ত পোস্ট মিলিয়ে এখানে কিন্তু তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে 500টি, যার জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। অনলাইন আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 17/12/2024 তারিখ থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 1/1/2025 তারিখ পর্যন্ত। ওকে, এবং এখানে অনলাইন আবেদন নেওয়ার পর তোমাদের টিয়ার 1 এক্সাম অর্থাৎ প্রিলি এক্সাম তোমাদের নেওয়া হবে 27/1/2025 তারিখে। টিয়ার 2 মেন্স এক্সাম তোমাদের নেওয়া হবে 2/3/2025 তারিখে। এবার এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://www.newindia.co.in, এখানে কিন্তু তোমরা গিয়ে অনলাইন আবেদনটা করতে পারো। এবার নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সিজ ইন ওয়ান স্টেট ইউটি অনলি, অর্থাৎ তুমি যে কোনো একটি স্টেটের জন্য কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবার তাহলে এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারো এখানে দেখতে পাচ্ছ। 2 নম্বর পয়েন্টে তোমাদের এজ লিমিট সম্বন্ধে বলা হচ্ছে যে 1/12/2024 তারিখ অনুযায়ী তোমাদের যদি বয়সটা 21 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল। তবে এখানে তোমরা যারা SC/ST ক্যাটাগরি, OBC ক্যাটাগরি, PWBD ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, তোমরা কিন্তু এখানে বয়সের ক্ষেত্রে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে, এখানে তোমাদের 3 নম্বর পয়েন্টে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাজ অন 1/12/2024 তারিখ, যেখানে বলা আছে এ ক্যান্ডিডেট মাস্ট প্রসেস minimum qualification of graduation in any discipline from a recognized university or equivalent qualification recognized as such by the central government, অর্থাৎ যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারো, তোমরা কিন্তু এখানে এলিজিবল। ওকে, তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে নলেজ অফ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ of the state UT against the vacancies for which a candidate wish to apply is essential, অর্থাৎ তুমি যে স্টেটের জন্য আবেদন করবে ওই স্টেটের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই রিজনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই রিডিং, রাইটিং ও স্পিকিং তোমাদের জানতে হবে, অর্থাৎ ওই ভাষায় তোমরা লিখতে, পড়তে এবং কথা বলতে জানলে কিন্তু ওই রাজ্যের জন্য কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এই অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করলে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে কিংবা কয়টি ধাপে হবে, এখানে দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টে বলা আছে সিলেকশন প্রসিডিওর, দ্য সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অব অনলাইন টেস্ট, যেখানে তোমাদের প্রিলি এক্সাম নিয়ে হবে, তারপর তোমাদের মেন্স এক্সাম নিয়ে হবে এবং তারপরে মেন্স এক্সাম তোমাদের হয়ে যাওয়ার পর তোমাদের হবে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ তুমি যে স্টেটের জন্য আবেদন করবে ওখানে যে তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই ভাষায় তোমাদের কিন্তু টেস্টটা নিয়ে হবে এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। এবার তোমাদের যে প্রথম টিয়ার 1 প্রিলি এক্সাম হবে, যেখানে তোমাদের অনলাইন অবজেক্টিভ টেস্ট তোমাদের নেওয়া হবে, এখানে কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 100 নম্বরের পরীক্ষার জন্য কিন্তু এখানে তোমাদের 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে। যেখানে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ ডান দিকে তোমাদের উল্লেখ করা রয়েছে ইংলিশ এবং হিন্দি। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের টিয়ার 2 মেন্স এক্সাম দেওয়া রয়েছে, যেখানে তোমাদের মেন্স এক্সামটা কত নম্বরে হবে, এখানে কিন্তু তোমাদের 250 নম্বরে হবে। এবার কোন কোন এখানে সাবজেক্ট থাকবে, এখানে দেখতে পাচ্ছ টেস্ট অফ ইংলিশ রয়েছে, টেস্ট অফ রিজনিং রয়েছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে,
কম্পিউটার নলেজ রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। এবার এখানে কিন্তু তোমাদের সেম এখানে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ এবং হিন্দি। ওকে, এবং এই 250 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। ওকে, এবার এই মেন্স এক্সাম হওয়ার পর তোমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার এখানে টিয়ার 1 এক্সাম অর্থাৎ প্রিলি এক্সাম ও মেন্স এক্সামের জন্য তোমাদের এক্সাম সেন্টারগুলো কিন্তু এখানে তোমাদের নিচে স্টেট অনুযায়ী এটুদের উল্লেখ করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বাম দিকে স্টেটের নাম দেওয়া রয়েছে, তারপরে টিয়ার 1 এক্সাম অর্থাৎ প্রিলি এক্সাম তোমাদের কোথায় হবে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে মেন্স এক্সাম তোমাদের কোথায় রয়েছে এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা রয়েছে। এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে প্রিলি এক্সাম সেন্টার রয়েছে আসানসোল, গেদার কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। তবে এখানে মেন্স এক্সাম শুধুমাত্র সেন্টার রয়েছে গেদার কলকাতা। ওকে, এবার এখানে অ্যাপ্লিকেশন ফিসও দেওয়া রয়েছে। তোমরা যারা আবেদন করবে এখানে SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান তোমাদের 100 টাকা পেমেন্ট করে আবেদন করতে হবে। তবে তোমরা যারা OBC ক্যাটাগরি ও জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 850 টাকা পেমেন্ট করে এখানে অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা এই নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট পোস্টে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই অনলাইন আবেদন করতে পারো। এবার এখানে তোমাদের কিভাবে এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। এবার যদি তোমাদের বেশি পরিমাণে সেরকম কমেন্ট আসে তাহলে কিন্তু এই টপিকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।